সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভক্তি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না। এই মালটাকে নাকি করি বলতো? 3 দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে সুরে বাচ্চাকে জন্ম দিয়ে ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি, তোর এই বাড়াচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। কিরে চোদনাগুলো, কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো, এখন আর এসব হয়ও না, আর ভালো লাগে না। চুদি ভাই, ওনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বালে যে ওনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে? নে রে, তোর আবার কি হলো? ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল, তোর খবর কি? আর খবর রে পল্টু, বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ, তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। এই মানে পল্টু না, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাব, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা বলো। ঘর থেকে 1 ঘটি জল নিয়ে এসো তো, একটু পাটা ধুই। কাদা খোদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি 1 ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সাটা মাটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। এ কি, তুই আজকে বাড়িতে গান মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বললা তুমি? আমি গান মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাবা তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি কারে পিকনিক করব। কি হয়েছে? 100 টাকা? সেগো মারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকায় পিকনিক করবে? বাল বেটা 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু 10 টাকা দাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে। আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের জন্য 100 টাকা দিলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর বেলা টাকা বেরিয়ে আসলো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? শালা বাল পাকা মিনছে, তোকে যে এখন ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো। কি গো, এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে, বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, ওর তাড়া কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলা? বাড়িতে খুব সমস্যা চলছে জানো, আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি। আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো, একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে, তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে, আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনো, তোমার এই বালটা দাদাকে না একদম ভয় পাবো না, বুঝলা? লেওরা আমি হচ্ছে বাসে ক্লাবের মেম্বার, এমন সাথে হুড়কো গুজে দেবো না, না পারবে এদিক যেতে, না পারবে ওইদিকে যেতে। না গো, তুমি হয়তো আমার দাদাকে চেনো না, তাই এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারের হাতে নেই? ফুটো পল্টু ফটকে, আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো? আমি ওইসব তোমার দাদার মতন বালছালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো নাকি? ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমি অত চাপ নেবে না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না। লালটু কাকা, একটা আইসক্রিম দাও না। হ্যাঁ মামুনি, দাঁড়াও দিচ্ছি। সেগো মারি দিচ্ছি মানে? আমি আগে এসেছি, আমাকে আগে দে। আঙ্কেল, আমার না পড়া আছে, আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এই ছোকরি, এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে আমি নেবো তারপর তুই। বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয়? আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয়? এই শালা, এটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে? আরে কালুয়াদা, এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে। ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না, এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে। ও, এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে। দেখুন, ভদ্র ভাষায় কথা বলবেন, কিন্তু আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। এই তুই কি লাউড়া তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? কানের তলায় এমন এক ঝাপড় মারবো না, বাপের নাম ভুলে যাবি। তুই ভাই মেরে দেখ না, গাড়ি কচু হয়ে দেবো।
নে বাড়া, এটা আবার কোন শুনে বাচ্চা? কালু দা, একে চিনতে পারছো না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে পাড়ার বাড়িরই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গানে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিক কি বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গালে কত ভয় দেবো। কাল থেকে তুই আমাকে চিনিস তো, আমার নাম হলো ফাটা ফাটা। কি হয়েছে? কি বললি তুই? লেওড়াই কালু আর মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ বলটু, এ বলটু, কি রে বাড়া বলটু? একই রে ফটকে, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাহ বাড়া বাহ, লেওড়া তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলে চোদনকে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, আর তুই বলছিস চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ তা তোর ছেলে চোদন খেয়ে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, তো আমি কি করবো? যেমন বারো চোদ্দ ছেলে তৈরি করেছিস, ওর চোদন খাই ভালো। কি বললি? আমার ছেলে বাড়াচ্ছে না? ভোদার বল মনে রাখবি, আমার এই বাড়াচ্ছে ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে। লেওড়া আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি, ওই কালো নাকি বাল, ও তো সর্বপ্রথমে তোর মেয়েকে মারতে আসছিল। যদি আমার ছেলে ঠিক সময় না যেত না, তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতে বুঝলি তো? তুই কি বললি? ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল? হ্যাঁ তা নয় তো কি বলছি, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। কই বাড়া টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি। ও আর কি বলবে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছিল হয়তো। চোরের বাচ্চা ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল। ল্যাংচার ফটকে খবর দে, আজকেই সুরে বাচ্চার বাড়ি গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন সবাইকে খবর দিচ্ছি। কালুয়া, এই ছোড়া বাচ্চা কালুয়া, তার মানে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? বেরিয়ে আয় ভোদার বল। কালুয়া, এই কালুয়া, এই কেড়ে বাড়ার বাল তোরা কারা? শান্তি ছেলে, তুই আমার ছেলের গায়ে হাত দিয়ে দিস, তোর এত বড় সাহস? ভোদার বল ধুতি খুলে তো লেওড়া আমি ছিঁড়ে নেবো দেখবি। কি হয়েছে? আমার বাড়িতে ঢুকে তোরা আমাকে গরম মারছিস? তোদের সেটাতে সাহস কম নেই? এই চোদ ভাই, তুই সাহস কি দেখেছিস? এক্ষুনি সেটা ভাঙা শুরু করবো না, তখন বুঝবি। তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না রে চোদনা? এক্ষুনি তোর ঘরে ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবো, তোর দারোয়ান বাড়ি যেতে পারবে না দেখবি। এ, শালা একটু একটু পুটকে বাচ্চা তোরাই কালো ওকে গরম মারছিস? চোদনাগুলো আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই। দেখবি আমি কি করবো। চোদনা হলে পিতলের কৌটো, তুই আর কি বাল ছিড়বি রে ভোদা? তোর কি মনে হয় আমরা এখানে একা একা আসছি? লেওড়া তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশে নিয়ে এসেছি। যখন থানায় নিয়ে গিয়ে সেটার ভিতরে গরম রড ঢুকাবে না, তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। স্যার, ও স্যার, মিস্টার কালুয়া, বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এ কি গো, তুমি চলে এসেছো? কি হয়েছে কি বলো তো? হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন? একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো। এই সেরেছে, বিপদ হয়েছে মানে কি হয়েছে? তোমার দাদা কি তোমার গায়ে হাত তুলেছে নাকি গো? লেওড়া তুমি শুধু আমাকে একবার বলো, আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেবো? না গো, অমন কিছু হয়নি। দাদা থাকলে তো দাদা আমার গায়ে হাত তুলবে। এই মেরেছে, দাদা থাকলে তো মানে দাদা কি মরে টরে গেল নাকি? না গো, আজকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে। সে কি, কেন দাদা আবার কি করলো? আর বলো না, দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল, তারপরে নাকি সেই বাচ্চাটার বাবার পাশে ক্লাবে ছেলেপেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আমার দাদার সাথে কারা এরকম করলো, আমি তাদেরকে ছাড়বো না। তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না দাদা? এখনই তো ভাই সেটা নিয়ে দিয়ে তো দাদা বাড়ি যেতে পারবে না নাকি? এই পুঙ্গা মেরেছে রে। বাই বাই, টাটা, গুড বাই। একি রে, ফটকে তুই এখানে? আরে পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস, পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়, ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল চল। বারবার সকালবেলা কার মুখ দিকে উঠেছিলাম রে? ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যাবো না কেন? চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? চলো, আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাঁচিয়েছিস। আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবে না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গোষ্ঠী ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যে তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা তোমার কি হয়েছে কি বলতো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মনমরা হয়ে বসে আছো, কিছু বলছেও না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে, আর তুমি আমাকে
না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? এই যে সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে, না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজবাজ করি না, এটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজে ঢুকে নি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুরবা, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলা মাল কিনে রাত্রেবেলা খাওয়াচ্ছে। আরে বানার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্য তো রাত্রেবেলায় বসলাম। তুমি মজা খুঁজে বেড়াচ্ছে, লেওরার মাল রাত্রেবেলাতে পুরো মারতে মজা লাগে। দিদি তো পুরো মারতে দিদি যত সব মাল খেলে সাথে মাল খেতে বসেছি আমি। চোদ্দা আমার রাতেই যখন খাবি তখন দিনের বেলা কি গার মারানোর জন্য নিয়ে আসবে নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর। না রে, আজকে আমি আর প্যাক বানাবো না, প্রতিদিন তো আমি বানাই, আজকে তোরা বানা। তাহলে আজকে ল্যাংচা বানাবে। নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজে ঢুকবো, আর কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না। কিন্তু কি ভোদার কাজে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদনা যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার। দেখ কালুয়া, তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি। এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। বয়স তো হচ্ছে, এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, বুঝলি? আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস, তোর তো আবার স্বভাব ভালো না। ভোদার বাল সবের আর কি দেখেছেন, এবার দেখবেন চোদন কাকে বলে। লেউরাই কালুয়ার সাথে পাঙ্গা, সব করে এক এক করে গাল মারবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। চোদনা হরি, এবার শুধু দেখবেন চোদন কাকে বলে। চলি, আবার দেখা হবে। পল্টু, পল্টু, পল্টু। এই কি রে ভোদা, সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আরে চোদনা, সারাদিন তো ঘরে বসেই থাকিস, ওই দিককার কি কোনো খবর রাখিস? কেন ওই দিককার আবার খবর রাখতে যাবো কেন? ওই দিকে আবার কি হয়েছে? আরে কি হয়েছে আবার কি বলছিস রে? বাড়ার বাল ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? নে বাড়া, ওই দিকে আবার কি হলো? আরে আমাদের ল্যাংচা, ওই ঢ্যামেটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কি? ল্যাংচা কালো আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে মানে? হ্যাঁ রে, সকালবেলা থেকে তো পুরো পাড়া দাঁড়াদানি হয়ে গেছে, আর তুই জানিস না? এই পুঙ্গা মেরেছে। ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো? ওই শান্তির ছেলেটা আর কোনো নাম পেলো না। সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি? এ তো মাল নাকি নেশা হয়ে গেল। আরে বাড়া, এটাতে কোনো কথাই না, এইটুকুতেই তো নেশা হয়ে গেল। এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চোদলে পড়ে যাবি। এবং পরের কথাটা মানে ভোদার বাল আবার কি হয়েছে? আরে আজ সকালবেলায় কালুয়া তো বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে। আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো? ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওই চুদ মাইটা আবার কোথায় গেল? ওটাই তো আমিও ভাবছি, কিন্তু চোদনাটা যে কোথায় গেল? এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না, ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে। ওই শান্তির ছেলে কালুয়া জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে। তারপরে যদি ফুটোকে রাস্তায় একা পায়, ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে। চল চল, আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে আশীর্বাদ করো কাকু, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল, তুইও তো আমার ছেলেরই মতো, এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকে সেটা ভরে আশীর্বাদ করলাম, দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখতে দেখতে বড় ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা বলেছিস, এই যে চোদন কাকে বলে মানে? সেগো মারির ছেলে, এখানে চোদন বোঝার কি আছে? ও কি তোর মতন অকর্মা নাকি? আরে ল্যাংচা, বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না, ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু, তুমি তো আমার বাবার মতো, তো তোমাকে একটা কথা বলবো? আরে হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? অত লজ্জা পাওয়ার কি আছে? ইয়ে মানে কাকু, আমার বউয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে। তাই তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে, তাহলে আমি আর তোমার বৌমা এই ঘরে লুকিয়ে থাকতাম। ইয়ে মানে না না, সবই তো বুঝলাম, কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে মানে, এটাই তো বুঝলাম না।
লাউড়া কিছুই বোঝে না নাকি? পাড়ার বাল কালো আর বোনকে নিয়ে ভাগিয়ে কি বিয়ে করবে? আর কালোকে হাতে চুরি করে বসে থাকবে নাকি? এই পুঙ্গা মেরেছে, এ তো মহা মুশকিলে পড়লাম। তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো এসে আমারও সেটা ভাঙবে রে। এ কি রে তোরা এখানে? চুদির ভাই তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই বিয়েটি করে এনে ফুটে বাড়িতে গাল মারাচ্ছিস। পল্টুদা, তোমাকে তো বলাই হয়নি। এই দেখো, এটা আমার বউ। পাড়ার বাল তুই একটু দাঁড়িয়ে যা, তারপরে কালো এসে তোর বউ তো সাটার মধ্যে ঢুকাবে রে। এই মেরেছে, এইসব কি বলছে পল্টুদা? হ্যাঁ রে লাঞ্চা, কালো এত পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াচ্ছে। ধরতে পারলে গাল ভাঙবে। তোরা বাড়ার বাল না পালিয়ে এখানে কি বাঁচাচ্ছিস? গুড মর্নিং, তোরা পালানোর আগে আমাদেরকে একবারও বললি না তোদেরকে বিয়ে কে দিল? এই যে মা, এই যে আমি দিয়েছি ওদেরকে বিয়ে। চোদ না হলে তুই ওদেরকে বিয়ে দিয়েছিস? বাড়ার বাল আর কোনো কাজ পাসনি? বাড়ার বাল এখানে কাজ ওকাজের কি আছে? ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি। চোদনার বাল আর একটু দাঁড়িয়ে যা, এক্ষুনি কালো ঢুকলো বলে তারপর ল্যাংটের সাথে সাথে তোরও গাল ভাঙবে। কালো আইছে নাকি গাল ভাঙবে? চোদনা, আমি কি সাহেব ব্লাউজ পরে বসে আছি নাকি? একবার আসুক না, ওই কালো আর এমন সাটা ভাঙবো আর আলু বার করে ছেড়ে দেবো। এই শুনে বাচ্চা, এই বেরো গুড মর্নিং ঘর থেকে। বোকা চোদা, আমার বোনকে নিয়ে পালিয়ে তুই ঘরে এসে লুকিয়ে আছিস? বেরো বাঞ্চোদ। এই রে, এই কালুয়া মনে হচ্ছে সেটা ভাঙার জন্য চলে এসেছে। আমি ভাই মানে মানে কেটে পড়ি। কিরে সরে বাচ্চাগুলো, তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো? মানুষগুলো আমাকে জেলে পাঠিয়েছে তো শান্তি হয়নি, আমার বোনকে নিয়ে পালিয়েছিস? বেরো বড়া চেগো মারিগুলো, তোরা যদি আর 1 মিনিটের মধ্যে না বেরোস তাহলে তোরাও দেখবি কালো কি জিনিস। এই কোন শান্তি ছিল না? দেখবি এখন সাটা ভাঙবো। এই গাল মেরেছি, এটা ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে। না মানে কপালে মনে হচ্ছে চোদনা চুরি কেটে পড়তে হবে। মানে কালুয়া, আমি না কিছু করিনি। এবার বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে, ওদেরকে দিয়ে ঠাপাও কি? আমি এখন এই লুকাচ্ছি। কি করে? কিরে বুড়ো চোদাগুলো, বোকা চোদা পালাচ্ছে আর তোরা কি বাঁচতে চাই? ঘরে ঢুকে সব করে সেটা ভাঙ। কি করে?